প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দেবেন। বেশি লম্বা কথা বলবো না, সময় নিয়ে আপনাদেরকে কষ্ট দেব না। খুব মনোযোগ দেন। ওই আল্লাহর বান্দা কবর, ভিতর থেকে শুধু সুঘ্রাণ আসতে লাগলো, সারা অঞ্চলে সুঘ্রাণ ছড়িয়ে গেল। 30 থেকে 50 মাইল ব্যাপৃত পুরা অঞ্চলে সুঘ্রাণ ছড়িয়ে গেল, শুধু সুঘ্রাণ আর সুঘ্রাণ আর সুঘ্রাণ আর সুঘ্রাণ। ওলামা ইকরাম আসলো, হাজার হাজার মুসলমানরা ছুটে আসলো, হিন্দু বৌদ্ধ সব আসছে। এই আশ্চর্য দৃশ্য দেখার জন্য হাজার হাজার মানুষ ভিড় করে ফেললো। কবরের পরে এসে দেখে সত্যি সুঘ্রাণ, বড় চমৎকার ফুলের বাগান। ব্যাপার কি, এটা কেমন করে হলো? সবাই আশ্চর্য। ওলামা ইকরাম এসে বলল, দেখো সময় হয়ে গেছে, দেখেন আপনারা দ্রুত গতিতে বাঁশ দিয়ে মাটি দিয়ে আবার ঢেকে দেন। আল্লাহর বান্দাকে আল্লাহ মাফ করে দিয়েছে, কবুল করেছে। এই জন্য ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তার কবরটাকে আমার আল্লাহ জান্নাতের বাগান বানায় দিয়েছে। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় রে, বিনা তেলে সারাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, ঠিক কিনা? এই জন্য আমাদের দেশের, আমি মনে করি যারা আমাদের দেশের গরিব মানুষ আছে তারা হলো সাচ্চা। তার পয়সা হালাল, খাবার হালাল, ডাল হালাল, পানি হালাল, পোশাক হালাল। যদিও এটির ভিতরে তালি থাকে, ময়লা থাকে, আবর্জনা থাকে, পরিষ্কার অপরিচ্ছন্ন কম থাকে, মন্দ থাকে, কম দামি থাকে, কিন্তু হালাল 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 হালাল। আসতে বলেন কেন? ধরে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আরেকটু জোরে বলেন আল্লাহ। তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি। শ্রেষ্ঠত্ব আল্লাহ কাদেরকে দিয়েছে? আমাদেরকে। জোরে বলেন, কাদেরকে দিয়েছে? আমাদেরকে দিয়েছে। কেন শ্রেষ্ঠত্ব দিয়েছে? যে আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত, এই জন্য আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছে। এখন শ্রেষ্ঠত্ব পাইয়ে কি আমরা শ্রেষ্ঠত্ব ধরে রাখতে হবে না? আপনি ফুটবল খেলায় মাঠে নামছেন, আপনি অনেক বড় প্লেয়ার। এখন আপনাকে সেই শ্রেষ্ঠত্ব ধরে রাখতে হলে আগের মতোই খেলতে হবে। খেলায় ঢিল দিলে আপনি জিততে পারবেন না, আপনার শ্রেষ্ঠত্ব ধরে রাখতে পারবেন না। একজন চেয়ারম্যান ইলেকশন করার পরে চেয়ারম্যান হয়েছে, লোকে তার চেয়ারম্যান কয়। পরবর্তী পর্যায়ে সে আবার দাঁড়ায়, চিন্তা করে আমাকে আবার চেয়ারম্যান হইতে হবে, কারণ আগের শ্রেষ্ঠত্ব আমাকে ধরে রাখতে হবে। একজন এমপি হওয়ার পরে সে আবার এমপিতে দাঁড়ায়, সে চিন্তা করে আমাকে এমপিত্ব শ্রেষ্ঠত্ব ধরে রাখতে হবে। একজন অফিসার প্রমোশন পাওয়ার জন্য সে চেষ্টা করে, সে চিন্তা করে আমাকে শ্রেষ্ঠত্ব নিতে হবে। পৃথিবীতে সবাই তার নিজের ব্যক্তিগত ক্যারিয়ারে শ্রেষ্ঠত্ব অর্জন করার জন্য চেষ্টা করতে থাকে। তো ঠিক আল্লাহর বান্দা, আল্লাহ তাকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, আমাদেরকে শ্রেষ্ঠ করে তৈরি করছেন। এই শ্রেষ্ঠত্ব আমাদেরকে ধরে রাখতে হলে আল্লাহর নবীর তরিকায়, আল্লাহর আইনে বিধানে আমাদের জীবনকে পরিচালিত করতে হবে। কথা বলি ঠিক কিনা? এর বিকল্প কোন রাস্তা যদি নিতে পারে তাহলে কি হবে? আল্লাহ আমাদেরকে কোরআনে তো বলেছে, الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة الذين آمنوا নিশ্চয় যারা ঈমান আনছে, আল্লাযীনা আমানু যারা ঈমান আনছে, ঈমানে বলিয়ান হইছে, ওয়া কানু ইয়াত্তাকুন এবং ওই অনুযায়ী যারা মুত্তাকি হইছে, আল্লাহর ভয় অন্তরে রাখছে। লাহুমুল বুশরা ফিল
তাদেরকে বলেন দুনিয়াতে তাদের জন্য একটা সুসংবাদ আছে, ওয়াফিল আখিরাহ, আখিরাতে একটা সুসংবাদ আছে। প্রিয় উপস্থিতি, আমি গত বছর ভারতের এক এলাকাতে মাহফিল গেছি। আসাম থেকে আমাকে বিমানে নামাইয়া একটা জিপে উঠেছি। তো 4 ঘন্টা গাড়িতে, বুঝতে পারছেন বিমান থেকে নামার পরও 4 ঘন্টা জার্নি, এটা তো 4 টাকানি কথা না, শরীর আর কুলাই না। তো গাড়িতে নিতে 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 শহরের ভিতরে নিচ্ছে। তখন বাজে রাত 8টা, অন্ধকার চারদিকে, লাইট জ্বলে, সামনে দেখি শুধু পানি আর পানি। তা আমার শরীরে কামড় দিয়ে উঠছে। এই রাত 8টার সময় এই বেচারারা আমাকে নিয়ে আসলো, আমি একটা ভিন্ন দেশে আসছি, পরিচিত আমার কেউ নেই, কোথায় নিয়ে আসলো আমাকে? এই মুহূর্তে তোর যে তারা যদি আমাকে মেরে ফেলে দেয় তা আমার কি হবে, কি অবস্থা হবে, কোন মুসিবতে পড়ল? আমি দরজা ধাক্কা দিয়ে লাফ দিয়ে বেরোয় নেমে গেছি। নেমে যাওয়ার পরে চিন্তা করলাম যে এরা মনে আমাকে মারার জন্য নিয়ে আসছে। তাই আমি বললাম যে আপনারা আমাকে কোথায় নিয়ে যান? তো বললো যে হুজুর না, পায়টা ধরি, মন খারাপ করেন না, সরের ভিতরে মাহফিল। আমি বললাম সর তো শুধু পানি দেখা যায়, পানি নাই, অদ্দূর পানি, গিরে পর্যন্ত পানি। হ্যাঁ, এটা ব্রহ্মপুত্র নদ। তো পরে আমি ম্যাপের ভিতরে ঢুকে দেখি যেটা ব্রহ্মপুত্র নদীর ভিতরে সামনে চর। তো যাক, আরো কিছু মোটরসাইকেল আসলো, তারা আমাকে পানির ভিতর দিয়ে গাড়ি গুড়ি চালাই নিল। সরের ভিতরে যায় দেখি অনেক মানুষ, তো বিরাট বড় মাহফিল, হাজার হাজার মানুষ। তো বিদেশ থেকে গেছি, বহু মানুষ আসছে, সব ঘরানার আলেম ওলামা আসছে ওয়াজ শোনার জন্য। তো মহিলা পুরুষ সকালবেলা বের হওয়ার পরে দেখি আহা, মানুষ অত্যন্ত দরিদ্র পীড়িত, সরের মানুষ, শিক্ষা দীক্ষা নাই তেমন। তো এই মানুষগুলি, তাদের চেহারা কাপড় চোপড় দেখে আমার কাছে খুব মায়া লাগলো। তাই বললাম যে আপনারা এই হালত কেন? তো বললো যে হুজুর সরকারি সুযোগ সুবিধা থেকে আমরা বঞ্চিত রাখছে। তো যে দেশে দেখেন না, ভারতে ঝামেলা, কার্ড দেয় না, নাগরিকত্ব দেয় না, নানান প্রবলেমের ভিতর তারা পড়ে আছে। তো বললো যে আমরা অনেক কিছু থেকে বঞ্চিত, সরকারি সমস্ত সুযোগ সুবিধা থেকে আমরা বঞ্চিত। আমরা কৃষি কাজ করি, যা এটাই হয় এটা দিয়ে আমরা চলি। আমার কাছে খুব খারাপ লাগলো দেখে যে কষ্টের মধ্যে আছে মানুষগুলি। তো এরকম ব্রিটিশ আমলে এই চর অঞ্চলের মানুষ, একটা লোক মারা গেছে। তো লোকেরা জানাজা কেমনে করতে হয় জানে না। যে হুজুর বললেন আজকে, আমাদের ডিডি স্যার বললেন যে শিক্ষা অনেক, কিন্তু জানাজা কেমনে দিতে হয় সে জানে না। তো অনেকগুলি মানুষ, একটা গ্রামের মানুষ মারা গেছে, জানাজা কেমনে দেয় তারা পারে না। তো ওই চর থেকে উঠে এনে তারা নিয়ে আসছে, রাস্তার পাশে লাশ নিয়ে বসে রয়েছে। একজন ভদ্রলোক সাইকেল চালায় যায়, তা ডাক দিয়ে বলেন আপনি কি শিক্ষিত মানুষ? বলে হ্যাঁ। মুসলমান? বলে হ্যাঁ। বলে যে আমরা তো একটু বিপদগ্রস্ত, শহরের মানুষ, আমরা লেখাপড়া, শিক্ষা দীক্ষা, ধর্মকর্ম কিছু বুঝি না। তা আমাদের একটা লোক মারা গেছে, জানাজা কেমনে দিতে হয়, কবর কেমনে দিতে হয়, দাফন কাফন, গোসল মোসল কেমনে দিতে হয় কইতে পারি না। তা আপনি আমরা একটু সাহায্য করেন। চিন্তা করেন, ব্রিটিশ আমল। এই সময় লোকেরা এই অনুনয় বিনয় করার পরে লোকটা বলেন, দেখেন আমি ব্রিটিশদের চাকরি করি, সময় মতো যদি না যায় অফিসে আমার বিপদ আছে। মুসলমানরা অনুনয় বিনয় করার পরে লোকটা রাজি হয়ে গেল। দ্রুত গতিতে কাফন দাফন আনানোর জন্য সিস্টেম বলে দিল, কবর কেমনে খুঁজতে হবে সেগুলি দেখায় দিল। নিজে হাতে লোকদেরকে নিয়ে গোসল করাইল, কাফনের কাপড় পরাইয়া আল্লাহর বান্দাকে কবরে নামাইয়া, আল্লাহর বান্দা যখন চলে গেল, জানাজা পড়াইয়া কবরে নামাই চলে গেল। অফিসে যাইয়া বুকের মধ্যে হাত দিয়ে দেখে আইডি কার্ডটা তার খুঁজে পাওয়া যায় না। চিন্তায় পড়ে গেল আইডি কার্ডটা কোথায় পড়ে যেতে পারে।
অনেক চিন্তা করার পরে লোকটা লক্ষ্য করলো আমার বুক পকেটের আইডি কার্ডটা নিশ্চয় আমি ওই বান্দাটাকে কবরে নামানোর সময়, তারা যখন কবরে শোয়াইছিলাম ওই সময় হয়তো পড়ে যেতে পারে। সে আবার ফিরে সাইকেল চলে আসছে। ও আল্লাহর বান্দারা, গ্রামবাসী আসেন, আপনাদের সাহায্য করেছিলাম, আপনারা আমার একটা সাহায্য করে দিয়ে যান। বলে কি সাহায্য করতে পারি? বলে আমার আইডি কার্ডটা কবরের ভিতরে পড়ে গেছে। আমি ব্রিটিশদের চাকরি করে, আইডি কার্ডটা হয়তো বিপদ, যে কোনো মূল্যে আইডি কার্ডটা নিতে হবে। আপনারা আমার এই কবরটা খুঁজে বের করে আমার আইডি কার্ডটা দিয়ে দেন, আমি চলে যাই। বলল যে দেখেন, আমরা কবর খনন করার মাসলা মাসাইল এত বুঝি না, আপনি তো নিজেই জানেন। আমরা শিক্ষা দীক্ষা নাই, আপনি নিজেই কবর খনন করাইলেন, কাফন করাইয়া, গোসলাদি করাইয়া, জানাজা পরে আপনি মাটি দিছেন। আপনি মাটির উপর থেকে, কবর থেকে মাটি সরান এবং আপনি আইডি কার্ড নিয়ে চলে যান, আমরা তো এত কিছু জানি না। আল্লাহর বান্দা বলেন তাহলে আপনারা আমার একটু সাহায্য করেন। সাহায্য করার জন্য তারা মাটি সরাইলো, মাটি সরাইয়া বাঁশ সরাইলো। বাঁশ সরানোর পরে আল্লাহর বান্দা আইডি কার্ডটা নেওয়ার জন্য লাইট মেরে কবরের ভিতরে ফুসি দিয়ে দেখলো, হায় হায়, কবর আর কবর না, এটা আস্ত তাজা ফুলের বাগান হয়ে গেছে। শুধু ফুলের বাগান হয় নাই, কবরের ভিতর থেকে এত চমৎকার চমৎকার সুঘ্রাণ আসতে লাগলো। এত চমৎকার সুঘ্রাণ মুহূর্তের ভিতরে বাতাসে সারা অঞ্চল 30 থেকে 50 কিলোমিটার ব্যাপী সারা এলাকায় বাতাসে ছড়িয়ে গেল সুঘ্রাণ। একসাথে বলবেন না সুবহানাল্লাহ। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু ইরজিই ইলা বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কালামকার ঠিক আছে তো? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। হে নফস মুতমাইন্না, প্রশান্ত আত্মা, হে প্রশান্ত আত্মা। আত্মা 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 বডির কথা বলে নাই, এটার কথা কয় নাই। এই বডির সাথে আল্লাহর কোনো বক্তব্য নাই, এই বডির সাথে আল্লাহর কোনো লেনাদেনা নাই। আল্লাহর লেনাদেনা হচ্ছে আত্মার সাথে। তোমাকে আমি পৃথিবীতে পাঠিয়েছি, হে আত্মা, তোমাকে পৃথিবীতে পাঠিয়েছি। এজন্য বডির সাথে আল্লাহর কোনো বক্তব্য নাই, আল্লাহর বক্তব্য আত্মার সাথে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। হে নফসে মুতমাইন্না, প্রশান্ত আত্মা, তুমি আমি আল্লাহর সন্তুষ্টির দিকে চলে আসো। জোরে জোরে বলেন, জোরে জোরে সুবহানাল্লাহ। প্রশান্ত আত্মা কোনটা? যেটা সুদ খায় না, জোরে বলেন। নামাজ ছেড়ে দেয় না, রোজা ছেড়ে দেয়, হারাম খায়, এটা প্রশান্ত আত্মা না। প্রশান্ত আত্মা হলো যে আত্মা হিংসা রাখে না, বিদ্বেষ রাখে না, অহংকার রাখে না, গীবত তহমত করে না, ফায়সা কাজ করে না।
যে আত্মা ফাহিশা কাজ করে না, অশ্লীল কাজ করে না, বেহুদা সময় নষ্ট করে না, আল্লাহর হুকুম ছেড়ে দেয় না, রাসূলের তরিকা বাদ দেয় না, এটাই হচ্ছে নফসে মুতমাইন্না, প্রশান্ত আত্মা। যে আত্মা আল্লাহর কথা মানে না, রাসূলের কথা মানে না, হিংসা করে, বিদ্বেষ করে, অহংকার, অহমিকা এবং রিয়া, কামনা, বাসনা, দুনিয়ার যাবতীয় জঞ্জাল, ফাহিশা, কর্মকাণ্ড, আজারে বাজারে আবিজাবি কাজ যে আত্মা করে বেড়ায়, এই আত্মাকে বলা হয় এটাই খবিস আত্মা। এই খবিস আত্মার যখন মৃত্যু হয় তখন নবীজি বলেন, উম্মতরিক একটা উটকে যদি 100 বার বিনা জবাইতে চামড়া ছিলানো হয়, এই উটের যে পরিমাণে কষ্ট হয়, খবিস আত্মার মৃত্যুর সময় তার চেয়ে দুগুণ আযাব হয়। আর নফসে মুতমাইন্নার যখন মৃত্যু হয়, আল্লাহ তাকে যখন নিয়ে যায় দেহ থেকে বের করে, তখন মায়ের কোলের মধ্যে একটা সন্তান যেভাবে দোলাইয়া দোলাইয়া ঘুম পাড়ায় দেয়, ওই ব্যক্তি বুঝে না কখন ঘুমায় পড়ল। নফসে মুতমাইন্না আল্লাহর কাছে অমনেই চলে যায়, সে বুঝতেই পারে না কখন তার মরণ হয়ে গেল। একবার জোরে বলা যাবে কি মারহাবা। মনোযোগ দিয়ে শুনিয়া যান, আল্লাহর বান্দার কবর থেকে সুঘ্রাণ আসে, সারা কবর ফুলে ফুলময় হয়ে গেল, বাগান হয়ে গেল। কেন হলো? কোরআন আল্লাহ বলে দিলেন, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি 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 জান্নাতি। আসতে হয়ে গেল না? জোরে বলেন, জোরে জোরে। কবরকে আল্লাহ জান্নাত বানায় দেয়, কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। কবরকে আল্লাহ রওজা বানায় দেয়, বাগান বানায় দেয়, জান্নাত বানায় দেয়। একসাথে বলবেন আল্লাহু আকবার। কবর কি হয়ে যায়? রওজা হয়ে যায়। কবর কি হয়ে যায়? জোরে বলেন, রওজা হয়। রওজা 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 কি হয়ে যায়? রওজা হয়ে যায়, মানে বাগান হয়ে যায়। কিসের বাগান? বেহেশতের বাগান হয়ে যায়। তো কবর থেকে সুঘ্রাণ আসতেছে, প্রচুর সুঘ্রাণ আসতেছে। ইমাম বুখারী ইন্তেকাল করলেন, 16 বছর পর্যন্ত ওনার কবর থেকে বেহেশতের ঘ্রাণ আসতো। ওনার কবরের মাটি থেকে বেহেশতের খুশবু আসতো। মানুষ ওই মাটি নিয়ে যেত। মানুষ কি নিয়ে যেত? মাটি আসলে, জিয়ারত আসলে কদ্দুর মাটি নিয়ে যেত। যেমন আমরা রিয়াজুল জান্নাতে আমি যে দেখি অনেক পাকিস্তানি আফগানিরা এই রিয়াজুল জান্নাত থেকে মাটি নিয়ে যায়, দুঃখিত, এই জান্নাতুল বাকি থেকে মাটি নিয়ে যায়। জান্নাতুল বাকি থেকে কিছু কিছু কদ্দুর মাটি নিয়ে যায়। আবার উহুদ পাহাড়ে গেলে কেউ পাথর নিয়ে আসে, বলে কারণ কি? উহুদ আল্লাহর বেহেশতের একটা পাহাড়। নবী বলতেন, উহুদ আমাকে ভালোবাসে, আমি উহুদকে ভালোবাসি। আল-বাবিন মিন আবওয়াবিল জান্নাহ, উহুদ হচ্ছে জান্নাতের পাহাড়। একসাথে বলুন আল্লাহু আকবার। উহুদ কিসের পাহাড়? কিসের পাহাড়? জান্নাতের। উহুদ কাকে ভালোবাসে? নবীকে ভালোবাসে। নবী কাকে ভালোবাসে? উহুদকে ভালোবাসে। এইজন্য অনেকে উহুদের পাহাড় থেকে পাথর নিয়ে আসে, আমি নিজে নিয়ে আসছি। বিশ্বনাথ আলিয়ার প্রিন্সিপাল সাহেব ছিলেন, উনি নিজে নিয়ে আসছে। ফরিদি সাহেব কদ্দুর লইয়ে যায় আসেন, আল্লাহ রসুল এই পাহাড়কে ভালোবাসতো, আমরাও ভালোবাসি, কদ্দুর পাথর নিয়ে যাই। রসুল যেহেতু ভালোবাসছে আর এও রসুলকে ভালোবাসছে, অতএব পাহাড়টা তো দামি। কথা ঠিক আছে না? পাহাড়টা কি দামি পাহাড়। আল্লাহ রসুল নিজে সাক্ষ্য দিচ্ছে, উহুদ আমারও ভালোবাসে, আমি উহুদকে ভালোবাসি, আর এই উহুদ আল্লাহর বেহেশতের একটা পাহাড়। একসাথে বলবেন না মারহাবা। পাথর নিয়ে আসে, 2-4টে করে পাথর পকেটে করে নিয়ে আসে। মুসলমান খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। হযরত ইমাম বুখারী কবর শরীফ থেকে, মাজার শরীফ থেকে, মাটির থেকে বেহেশতের ঘ্রাণ আসতো। একটানা 16 বছর পর্যন্ত ঘ্রাণ আসতো। মানুষ মাটি নিতে 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 মাটি শেষ, কবর ভেঙে যাবে উপক্রম। 16 বছর পরে আল্লাহর একজন মকবুল ওলি রওজার পাশে দাঁড়ায় হাত তুলে, ইয়া রাব্বি
ইমাম বুখারীর কবর থেকে যদি এইভাবে সুঘ্রাণ ছড়াইতে থাকে, কিয়ামত পর্যন্ত ওনার কবরের চিহ্ন খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ আপনি মেহেরবানি করে এই সুঘ্রাণ বন্ধ করে দেন, নতুবা ইমাম বুখারীর রওজার অস্তিত্ব পাওয়া যাবে না। 16 বছর পরে রব্বুল আলামিন সুঘ্রাণ বন্ধ করে দিলেন। 16 বছর পর্যন্ত সুঘ্রাণ আসলো। উলামায়ে কেরাম বলল, সুঘ্রাণটা কেন হলো জানেননি? উনি আমার রাসূলের হাদিসের খেদমত করেছেন, নবীর হাদিসের বাগানের খেদমত করার জন্য তার কবরে এরকম রওজা হয়ে গেল। আরে আমার নবীর হাদিসের খেদমত করার জন্য যদি ইমাম বুখারীর কবর রওজা হয়ে যায়, তাহলে আমার নবীর রওজাকে যারা কবর বলে রওজা বলতে চায় না, রওজা বললে যারা বেদাতের ফতোয়া দেয়, ওরাই হলো অরিজিনাল বেদাতি। কথা বলেন ঠিক না বেঠে? নারে রিসালাত, নারে ইসলাম পরিচয়, জিন্দাবাদ জিন্দাবাদ। বেদাতি কামরা না হেরা উদর ফিন্টি বুদর করে দোষ চাপাইছে, দোষ করছে, চুরি করছে, একজন চাপাইছে খালের জন্য ঘাড়ে, নিজে হলো অরিজিনাল বেদাতি, চাপাইছে আপনার উপরে। কথা ঠিক কিনা? কত বড় জাহিল জুক্কার, কত বড় কাজ্জাব পৃথিবীতে তৈরি হয়েছে, কত ভ্রান্ত মতবাদ পৃথিবীতে সৃষ্টি করতেছে, একটার পর একটা ভ্রান্ত মতবাদ তৈরি করতেছে। আপনাকে আজকে একটা তথ্য দিয়ে যে খুব মনোযোগ দিবেন, আমার 2টা যুক্তি সারা জীবন মনে রাখবেন, মনোযোগ দেন। আপনি খুব দামি টুপি মাথায় দিছেন, খুব দামি এবং খুব দেখতে চমৎকার, আপনার দাড়িও মাশাআল্লাহ খুব চমৎকার, পাগড়িও মাশাআল্লাহ ফরিদ সাহেবের চাইতে খুব সুন্দর চমৎকার, জুব্বাও খুব মাশাআল্লাহ সৌদি আরবের সবচেয়ে দামি কাপড়, আপনার জায়নামাজও মাশাআল্লাহ হেরেম শরীফ থেকে কিনে আনছেন, এটাও খুব দামি। আপনি নামাজ পড়েন 5 ওয়াক্ত, তাহাজ্জুদ পড়েন, ছাড়েন না, জিকির আজকার তাসবিহ তাহলিল ছাড়েন না, প্রত্যেক রমজানে মক্কায় যান, ইতিকাফ বসেন, হেরেমে সময় কাটান, হজ করেন, উমরা করেন, যাকাত ফিতরা দেন, কিন্তু আপনি সুদ খান। জোরে বলেন না, একসাথে বলেন, জোরে বলেন, শেষ, জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। টুপি, দাড়ি, নামাজ, জিকির, রোজা, হজ, ইতিকাফ, দান সদকা, উমরা, তাহাজ্জুদ, কিছু আসেনি? কিছু আসেনি? পাগড়ি, জুব্বা, জায়নামাজ, কয় কারণে শেষ হইল? কয় কারণে? কি শেষ হইল? সব শেষ হইল। এক কারণে কি হলো? সব শেষ হইল। কারণ কি? আপনার খাবার যখন হারাম, তখন আপনার রক্ত হারাম, পানি হারাম, দেহ হারাম, কলিজা হারাম, ফেসপা হারাম, চামড়া হারাম, গোশত হারাম, হাড্ডি হারাম, সব হারাম। কি কথা বলেন না কেন? ওয়াজ আমার হয়ে গেছে, এবার এই ওয়াজ নিয়ে বাইরে চলে যান, না আর কিচ্ছু লাগতো না, এটা নিয়ে বাইরে চলে যান, এই ওয়াজটা নিয়ে বাইরে চলে যান, আর কিচ্ছু লাগতো না। কেউ যদি 1,00,000 বছর হায়াত পায় আর 1,00,000 বছর ওইভাবে ইবাদত করে, কিন্তু 1,00,000 বছরের সুদ খায়, কাজ হবে না। কথা কন না কেন? আরেকজনের টুপি মন্দ, চেহারা মন্দ, দাড়ি মন্দ, জায়নামাজ মন্দ, সব সিরা ছুটা, গরিব মানুষ, খায় কম, কথা কম, নামাজ কম, জিকির কম, কিন্তু হালাল, কবুল হয়ে যাবে। কথা কন না কেন? জোরে বলেন, কি হয়ে যাবে? কবুল হয়ে যাবে। সে যদ্দুর জিকির করবে তদ্দুরই কবুল হবে, যদ্দুর নামাজ পড়বে তদ্দুরই কবুল হবে, যদ্দুর রোজা রাখবে তদ্দুরই কবুল হবে, যদ্দুর যাকাত দিবে তদ্দুরই কবুল হবে। একজনে যদি 1,000 কোটি টাকাও যাকাত দেয়, কিন্তু সব যদি সুদের টাকা হয়, 1 টাকারও সওয়াব হবে না। আর একজন যদি 1 টাকা দান করে, যদি ওই 1 টাকা হালাল হয়, তাহলে 1 টাকায় উহুদ পরিমাণ পাহাড়ের বরাবর আল্লাহ দান করে। সুবহানাল্লাহ। একসাথে বল আল্লাহু আকবার। ওয়াজ কি আপনারা বুঝতে পারছেন? একবারে সাচ্চা কাচ্চা অরিজিনাল ওয়াজটা করে দিছি। এবার আসেন, একজন সারা জিন্দেগি ইবাদত করছে,
সারা জীবন নামাজ পড়ছে, সারা জীবন জিকিরে ফিকিরে মসজিদে দানে সদকায়ে জিহাদে সবকিছুতে অংশগ্রহণ করছে, কিন্তু আকীদা নষ্ট। জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আমি বলছি না আল্লাহ বলছেন? আল্লাহ কোরআনে বলছেন ময়দানে মেহশরে কারো চেহারা মলিন হয়ে থাকবে, আল্লাহ জিজ্ঞেস করবে কিরে তোদের চেহারা মলিন কেন? আকাফারতুম বাদা ঈমানিকুম, তোরা ঈমান আনার পরে নাফরমানি হয়ে গেছিলি। বলে ঈমান আনার পরে নাফরমান কেমনে হয়? যারা বলে রাসূলের আব্বা আম্মা কাফের, তারা ঈমান আনার পরে বেঈমান হয়। কথা কোন ঠিক কি না? যারা বলে রাসূল করিমের ক্ষমতাহীন কিচ্ছু নেই, মরে গেছে, তারা ঈমান আনার পরে বেঈমান হয়। কথা কোন ঠিক কি না? ঈমান আনার পরে কি হয়? ঈমান আনার পরে কি হয়? ঈমান হয়। فذوقوا العذاب بما كنتم تكفرون। আল্লাহ সেই দিন বলবে দূর হ, জাহান্নামে চলে যাও, আজকে আমি আল্লাহর দরজায় তোদের কোনো জায়গা নাই। শেষ। একসাথে বলেন কি শেষ? জোরে বলেন কি? জিকির, ইবাদত, নামাজ, রোজা, তাহাজ্জুদ, হজ, উমরা সব শেষ, কিচ্ছু নেই। কথা কি আপনাদেরকে বুঝাইতে পারছি? বুঝি না? প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দেবেন। বেশি লম্বা কথা বলবো না, সময় নিয়ে আপনাদেরকে কষ্ট দেব না, খুব মনোযোগ দেন। ওই আল্লাহর বান্দা কবর, ভিতর থেকে শুধু সুঘ্রাণ আসতে লাগলো, সারা অঞ্চলে সুঘ্রাণ ছড়িয়ে গেল। 30 থেকে 50 মাইল ব্যাপৃত পুরা অঞ্চলে সুঘ্রাণ ছড়িয়ে গেল, শুধু সুঘ্রাণ আর সুঘ্রাণ আর সুঘ্রাণ আর সুঘ্রাণ। উলামা ইকরাম আসলো, হাজার হাজার মুসলমানরা ছুটে আসলো, হিন্দু বৌদ্ধ সব আসছে। এই আশ্চর্য দৃশ্য দেখার জন্য হাজার হাজার মানুষ ভিড় করে ফেললো। কবরের পরে এসে দেখে সত্যি সুঘ্রাণ, বড় চমৎকার ফুলের বাগান। ব্যাপার কি, এটা কেমন করে হলো? সবাই আশ্চর্য। উলামা ইকরাম এসে বলল, দেখো সময় হয়ে গেছে, দেখেন আপনারা দ্রুত গতিতে বাঁশ দিয়ে মাটি দিয়ে আবার ঢেকে দেন। আল্লাহর বান্দাকে আল্লাহ মাফ করে দিয়েছে, কবুল করেছে, এই জন্য ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তার কবরটাকে আমার আল্লাহ জান্নাতের বাগান বানায় দিয়েছে। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, ঠিক কিনা? এই জন্য আমাদের দেশের, আমি মনে করি যারা আমাদের দেশের গরিব মানুষ আছে তারা হলো সাচ্চা। তার পয়সা হালাল, খাবার হালাল, ডাল হালাল, পানি হালাল, পোশাক হালাল। যদিও এটির ভিতরে তালি থাকে, ময়লা থাকে, আবর্জনা থাকে, পরিষ্কার অপরিচ্ছন্ন কম থাকে, মন্দ থাকে, কম দামি থাকে, কিন্তু হালাল 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 হালাল। আসতে বলেন কেন? ধরে বলেন হালাল হালাল হালাল। এই জন্য গরিবরা ধনীদের 500 বছর আগে বেহেশতে যাবে। বাড়ি যায় তাবরক খাই, বাড়ি যায় ভাত খাইতে খেতে সুবহানাল্লাহ কহেন একসাথে বলেন। না না হয় না, আমি আরো ব্যাখ্যা করতেছি, জোরে বলেন। বলাই না কিরে তোরা কবি টবি না রে, তোরা হইতে না নি রে সুবহানাল্লাহ। এমনি যেমনি বই রিসত মনে হয়েছে একবারে আমার উপর বেজার হইছত নি।
আরেকজন তো মোরাকাবা সেজদায় চলে গেছে। যাক 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 যাক, ওর 10টার সময় ঘুমানোর অভ্যাস। আপনি একটু চিন্তা করেন তো, একটু ছোট ছোট বাচ্চারা কোরআন পড়ে, আপনি অবাক হবেন। আমি আমার মাদ্রাসায় বলে দিছি, ওরা আসরের থেকে মাগরিব পর্যন্ত খেলাধুলা করবে, মাদ্রাসা যদি ভাঙ্গিয়ে ফেলায় তাও কিছু কমে না। কারণ এই সারাদিন 24 ঘন্টা আটকা থাকে, এই 1.5 ঘন্টা মাত্র হাতে সময় পায়। এই সময়ের ভিতরে ওরা যত 24 ঘন্টার উসুল আদায় করে নেয়। এই জন্য দেখবেন এই 1.5 ঘন্টার ভিতরে তুফান আকারে চলতে থাকে, বাইরে বাইরে দৌড়াদৌড়ি ফরাফরি লাফালাফি গোতাগুতি চলতে থাকে। অনেকে বুঝে না, এই মাদ্রাসার পোলাপানরা দুষ্ট। আসলে দুষ্ট না, এই সময় যদি খেলাধুলা না করে তাহলে অসুস্থ হয়ে পড়বে। ওকে এই সময় খেলাধুলা দিতে হবে, করুক খেলাধুলা, দম সে চালাইতে। এই বয়সে তো আমরা পেশাব কেমন করবো এটাও জানছি না। ওরাই যে বয়সে কিলো দুলা কিলো করে, ঠিক আছে না ভাই? ওরা যে বয়সে নামাজ পড়ে এই বয়সে তো আমরা দাঁড়ায় দাঁড়ায় পেশাব করছি, সেন খুলে দিয়ে ঘুরাই 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 পেশাব করছি। খালি পেশাব 10টা ডাক গেলে দেখি কার কোনটা কত দূর পর্যন্ত যাইতে দেখি। কার পেশাব কত দূর পর্যন্ত যাইতে দেখি, আজকে ফাল্লা ফাল্লি হয়ে যায়। لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله। এই কোরআন এসে বাচ্চাগুলি মুখস্থ করে কেন, কি ওজন আপনাদেরকে বোঝায়? আল্লাহ কোরআন বলতেছে, বন্ধু আমার, এই কোরআন যদি আমি পাহাড়ের উপরে নাযিল করতাম, আমি কোরআন যদি পাহাড়ের উপরে নাযিল করতাম হাবিব, আপনি দেখতেন আমি খোদার ভয়ে পাহাড় গলে মিসমার হয়ে যাইত। পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়ের নাম মাউন্ট এভারেস্ট, উচ্চতা 29,000 ফিট। শুধু উচ্চতাই 29,000 ফিট, দৈর্ঘ্য প্রস্থ দিয়ে বিরাট বড় পাহাড়। আমি এই পাহাড় দেখার জন্য দার্জিলিং গেলাম। ঘুম শহর পার হওয়ার পরে দার্জিলিং, যখন দার্জিলিং এর পাশে দাঁড়ালাম, শুধু সাদা দেখা যায়, কুয়াশার মতো সাদা। দার্জিলিং এর পার থেকে আপনার মাউন্ট এভারেস্ট দেখা যায়। বন্ধু খুব মনোযোগ দিবেন, এই বিরাট বড় পাহাড়ের উপরে যদি আল্লাহ কোরআন নাজিল করতো, নবীজিকে আল্লাহ বলেন, হাবিব আপনি দেখতেন পাহাড় গলে গলে মিসমার হয়ে যেত। আমি আল্লাহর ভয়ে এই কোরআন শরীফ আমার আল্লাহ 23 বছরের জীবনে 114টি সূরার বিন্যাসে এই 30টি পারার মাধ্যমে আমার আল্লাহ 6666 আয়াতের মাধ্যমে কোরআন আমার আল্লাহ নাজিল করলেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এই কোরআন আমার আল্লাহ তাআলা নবীর কলবের মধ্যে জমা করলেন। এই জন্য এই কোরআন শরীফ যে বাচ্চাগুলি মুখস্থ করে, আপনি ছোট করে দেখা যাবে না। বাংলাদেশে এত কিছুর বাজেট হয়, কিন্তু আমাদের কোরআনের হাফেজদেরকে সম্ভাবনা দেওয়ার কোনো বাজেট থাকে না। ফুটবল খেলায় বাজেট হয়, ক্রিকেট খেলায় শত শত কোটি টাকা নষ্ট হয়। এদেশে ক্রিকেট খেলা শত শত কোটি টাকা আজারে বাজারে নষ্ট হইতেছে, কোন মূল্য নেই। তাদের খেলা দিয়ে কি হয়? এই আপনি আজ পর্যন্ত দেখাইতে পারবেন যে ক্রিকেট খেলা দেখে আজ পর্যন্ত ছেলেরা গাঁজা ছাড়ছে? দেখেন আমার, দেখেন 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 ক্রিকেট খেলা দেখে আজ পর্যন্ত ছেলেরা জীবনে ইয়াবা ছাড়ছে দেখা। কিন্তু এই মাদ্রাসা দিয়ে, এই মাদ্রাসার আলেম দিয়ে এদেশের হাজার হাজার পথভ্রষ্ট মানুষ পথ পাইছে। কথা বলেন না? অথচ এই কোরআনের হাফেজদের ব্যাপারে, তাদেরকে সম্মাননা দেওয়ার ব্যাপারে সরকারের অনুদান হয় না। সরকারের অনুদান হয় হাজারে বাজারে খেলাধুলা, কোটি কোটি টাকা নষ্ট করে। কি কথা কন না কেন? রাষ্ট্রের টাকা নষ্ট করে, আমার আপনার টাকা নষ্ট করে। আপনি আমি বললে যে হুজুর খেলাধুলা দেখে না, মনে এর লেগে খেলাধুলার বিরুদ্ধে লাগছে। আমি বিরুদ্ধে লাগতে যাবো? আপনি দেখান ক্রিকেট খেলা, ফুটবল খেলা আজ পর্যন্ত কয়টা ছেলে গাঁজা ইয়াবা এগুলি ছাড়ছে, আমাকে দেখান, দেখান আমাকে।
আমাকে পার্সেন্টেজের হিসাব দেন যে না এগুলি করে পার্সেন্টেজ আমাদের যুবকরা ভালো পথে আছে, আপনি দেখান। অথচ একটা বাচ্চা 4 বছর ধরে কোরআন শরীফ মুখস্থ করে একটা সার্টিফিকেট সরকার দিতে পারে, লজ্জা করা উচিত দেশে। কি কথা কর না? 4 বছর ধরে একটা সন্তান, একটা বাচ্চা দিনের পর দিন, রাতের পর রাত মেহনত করে একটা কোরআনকে তার সিনার ভিতরে জমা করে সরকার একটা সার্টিফিকেট দেয়। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুব মনোযোগ দিয়ে কথা শুনবেন। এই কোরআন এত বড় দামি জিনিস, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব কোরআন এত বড় মর্যাদাপূর্ণ বিষয়, আমি আল্লাহর কালাম, কালামুল্লাহ, কালামুল্লাহ, আমি আল্লাহর কালাম। তাহলে যেই বাচ্চারা কোরআন শরীফ মুখস্থ করলো, নবীজি তাদের সম্মানে বলে দিলেন, মান করা আল কোরআন ফাস্তাজারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু ওয়া দাখালাহুল জান্নাহ। আর যে উম্মত কোরআনকে মুখস্থ করলো, কোরআনের আইন হালাল, কোরআনের আইন হারামকে হারাম, হালালকে হালাল জানে নিজের জীবন চালাইলো, আল্লাহ নবী বলেন দাখালাহুল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিল। জান্নাত, 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 জান্নাত। অথচ আমার রাষ্ট্র তাকে একটা সম্মাননা দিতে পারে না, একটা সার্টিফিকেট দিতে পারে না। ছি 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 ছি, আমরা আবার খুব লাফালাফি করতেছি, আমরা মুসলিম মুসলিম মুসলিম। আমার দেশের রাষ্ট্র শত শত কোটি টাকা আজেরে বাজেরে ডানে বামে নষ্ট করে তো এই বাচ্চাদের একটা সার্টিফিকেট দিতে পারে। এ মুসলমান, খুব মনোযোগ দিয়ে কথা শুনবেন। হাজিরিন, আল্লাহর বান্দার কবরের ভিতর থেকে জান্নাতের ঘ্রাণ, উলামায়ে কেরাম বলল কবরের উপরে তোমরা মাটি দিয়ে ঢেকে দাও, যেহেতু ঘ্রাণ বের হচ্ছে, আল্লাহর বান্দাকে আল্লাহ কবুল করেছে। লোকেরা তারপরে মাটি দিয়ে ঢেকে দেওয়ার পর উলামায়ে কেরাম বলল তার কে বাঁচা আছে? বলে সে অত্যন্ত নিতান্ত গরিব মানুষ ছিল, তার একটা ঘরে মেয়ে আছে, এছাড়া আর কেউ নাই তার। উলামায়ে কেরাম বাড়িতে গেলেন, জীর্ণ শীর্ণ একটা ঘরের মধ্যে একটা মেয়ে কাঁদতেছে। উলামায়ে কেরাম সালাম দিয়ে বলেন, মা রে, তোমার আব্বা জানের জীবনে কি আমল ছিল বলবানি? মেয়েটা কেঁদে দিয়ে বলল, হুজুর, আমার আব্বা জান একজন সাধারণ মুসলমান ছিলেন, শিক্ষা দীক্ষা আমাদের কিছুই নেই, আমরা অত্যন্ত দরিদ্র পীড়িত মানুষ। আমার মা মারা যাওয়ার পরে আমি আমার বাবার দেখাশোনা করি, রান্না বান্না খাওয়া দাওয়া বাবার করে দিই, দিন আনতো দিন আমরা খাইতাম, কোনোদিন আনলে খাইতাম, না আনলে না খেয়ে থাকতাম। কিন্তু আমার আব্বা 5 ওয়াক্ত নামাজ পড়তো, 5 ওয়াক্ত নামাজ আমার আব্বা জান প্রত্যেক দিন রাত্রিবেলা এশার নামাজের পরে একটা কিতাব পড়তো, একটা বই আল্লাহ আব্বা জান পড়তো, আমার আব্বা পড়তে পারতো না। এই বইয়ের লাইনে লাইনে আব্বা জান আঙ্গুল ঘুরাইতো আর বলতো, আল্লাহ এটা তোমার কালাম, তোমার কিতাব, আমি পড়তে জানি না। আল্লাহ, আল্লাহ এটা তোমার কিতাব, আমি পড়তে জানি না। আল্লাহ এটা তোমার কালাম, ইয়া রাব্বি আমি পড়তে জানি না, ইয়া রাব্বি আমি পড়তে পারি না। আল্লাহ এটা তোমার কালাম, আমি পড়তে পারি না, আমি পড়তে পারি না। আমার আব্বাজান পড়তে পারতো না, শুধু লাইনে লাইনে আঙ্গুল ঘুরাইতো। মেয়েটাকে আলেমরা ডাক দিয়ে বললো, মা তাহলে কিতাবটা দেখাও, দেখি সেটা কোন কিতাব। কিতাব আনার পরে দেখা গেল এটা পৃথিবীর অন্য কোন কিতাব না, এটা পবিত্র কালামুল্লাহ শরীফ, আল্লাহর কুরআনুল কারীম। একবার জোরে বলা যাবে কি মারহাবা। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিও কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম, ওগো ঠাই